হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য জনসভা, কেন্দ্রের অপপ্রচার, এসআইআরে হয়রানি ও বঞ্চনার অভিযোগ তুলে ধরলেন নেতৃত্বরা। কেন্দ্র সরকারের মিথ্যে অপপ্রচার, এসআইআর নিয়ে হয়রানি এবং বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেসের এক বিশাল প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হল। রবিবার হিঙ্গলগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত এই সভায় দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্ব কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, সাধারণ মানুষের স্বার্থবিরোধী নীতির মাধ্যমে কেন্দ্র সরকার রাজ্যকে আর্থিক ও প্রশাসনিকভাবে বঞ্চিত করছে। পাশাপাশি এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানির বিষয়টিও সভায় জোরালোভাবে তুলে ধরা হয়। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিতে এই জনসভার আয়োজন বলে জানান বক্তারা। সভামঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম, হাসনাবাদ ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দ সরকার সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্বরা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সংগঠনকে আরো মজবুত করে মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার বার্তা দেন। দেখুন, এটা হিঙ্গলগঞ্জ বিধানসভার এটা সেমিফাইনাল, কারণ ফাইনাল না, এটা সেমিফাইনাল। কারণ ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের নির্বাচন কমিশন যিনি যেভাবে আজকে মানুষকে হয়রানি করছে সারা বাংলায় মানুষের, সেটা মানুষ নির্যাতিতর ফলে কিন্তু আজকে একমাত্র দেখেছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে না থাকলে তাদের বাঁচার জায়গা নেই। এখানে কোনো ধর্মভাগ নেই, কে হিন্দু কে মুসলিম, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আজকে দেখেছেন হিঙ্গলগঞ্জ হাইস্কুল ময়দানে আমাদের কিন্তু এই জনসভা বিধানসভা কমিটি। এবং আজকে এই সময়টা দেখুন, মাঘী পঞ্চমী গতকাল, সরস্বতী পূজা শেষ হল, এখনো শেষ হয়নি, অনেক জায়গায় বিজয়ী সম্মেলন চলছে। আজকে গতকালকে আমাদের কোটাবাড়িতে হয়েছে, আজকে আমবেরিয়াতে একটা কার্নিভাল, সেখানে হচ্ছে একটা বিজয় সম্মেলন হবে। মানুষ এইদিকেও তাকে মানুষ কিন্তু উপড়ে পড়ে কিন্তু আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু এসছে। আপনারা জানেন, শ্রী পঞ্চমীর মতো একটা উৎসব প্রতিটা ঘরে ঘরে এবং প্রতিটা ক্লাবে ক্লাবে সেই উন্মাদনা এবং সেই অনুষ্ঠান চলাকালীন তারপরে হাজার হাজার মানুষ আজকে হিঙ্গলগঞ্জ বিধানসভা কমিটির ডাকে শুধু এসআইআর এর প্রতিবাদ শুধু নয়, আপনারা জানেন 100 দিনের টাকা, ঘরের টাকা, সর্বতোভাবে গরিব মানুষের যারা বঞ্চিত করছে তাদের বিরুদ্ধে আপামর অধিবাসীবৃন্দ তারা গর্জে উঠছে। এবং কয়েক ঘন্টার নোটিশে আপনারা জানেন এই সভাটা এখানে অনুষ্ঠিত হলো। আমার নিজের আশঙ্কা ছিল যে শ্রীপঞ্চমীর মতো একটা অনুষ্ঠান, বিভিন্ন রকম খেলাধুলা, নাটক সবকিছু চলার পরেও মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে যেভাবে আজকের এই জনসভায় সামিল হয়েছে। একটা 6 বছরের বাচ্চা ছেলে দৌড়ে এসে মেয়েটিকে বলল যে দিদি, আমি সারাদিন কিছু খাইনি, তোমার থেকে আমায় একটু দেবে। মেয়েটির পুরো খাবারটা বাচ্চা ছেলেটিকে দিয়ে দিল। বিবেকানন্দ দেখে চিৎকার করে উঠে বললেন, নিবেদিতা, কাল আমি মায়ের পুজো করতে পারছি না, কিন্তু আমি আমার মাকে পেয়ে গেছি। দেখছো, কাল ওকে আমি দেবী দুর্গা হিসেবে পুজো করব।